আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝিঙে এবং আলু দিয়ে দারুণ এবং সবচাইতে মজাদার স্বাদের পাবদা মাছের রেসিপিটি। তো চলুন আজকের এই মজাদার রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে পাবদা মাছগুলোকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রেখে গরম তেলে একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একে একে দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন, তবে ভেজে রান্না করলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন আবার কড়াইয়ে তেল দিয়ে দিব এবং তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি মরিচ এবং পেঁয়াজ। পরিমাণ মতো মরিচ পেঁয়াজ দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এভাবে করে কিছুটা সময় আমি নাড়াচাড়া করে ভেজে নিব। তবে অবশ্যই নাড়াচাড়া করে ভেজে নেবেন, একেবারে কড়া করে ভাজবেন না। ভেজে নেওয়া হয়ে গেলে ভালো করে কেটে এবং ধুয়ে রাখা ঝিঙে এবং আলু দিয়ে দিচ্ছি। একসঙ্গে দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং এভাবে করে মিশিয়ে নিয়ে আবার কিছুটা সময় ভেজে নিতে হবে। উল্টে পাল্টে নাড়াচাড়া করে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি একটা বাটিতে মশলা তৈরি করে নিয়েছি। সেজন্য এখানে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা বাটা, স্বাদমতো লবণ এবং পানি দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। এদিকে ভালো করে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা এখন একসঙ্গে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং আমি এখন এই মশলাটার সঙ্গে আলু এবং ঝিঙে ভালো করে কষিয়ে নিব। তো এইভাবে করে কিছুটা সময় ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানোর উপর এই রান্নার টেস্ট অনেকাংশই নির্ভর করবে। এখানে এখন পানি দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য পানি দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন দু একটা বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নিব। দু একটা বলক উঠে আসলে আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং এভাবে করে মিশিয়ে নিয়ে এখন রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়ে ঢাকনা তুলে চামচ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আর কালারটা দেখে বুঝতেই পারছেন আজকের রেসিপিটি ঠিক কতটা মজার হয়েছে। তো এইভাবে করে আমি চামচ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তারাও কিন্তু চাইলে আজকের এই রেসিপিটি দেখে খুব সহজে মজাদার পাবদা মাছের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। গরম গরম ভাতে এই রেসিপিটি খেতে ভীষণ মজার লাগবে। যারা আমার চ্যানেল নতুন, আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তো এইভাবে করে আর কিছুক্ষণ রান্না করে নিব। আর এভাবে করে রান্না করে নিলেই কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। দারুণ এবং সবচাইতে মজাদার আসল স্বাদের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন। তো এইভাবে করে আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে। রান্নাটা প্রায় শেষের দিকে আমি রান্না করে নামিয়ে নিয়েছি। আর একটু দেখতেই পারছেন কেমন হয়েছে আজকের এই রেসিপিটি। আশা করব ভালো লেগেছে আপনাদের। নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।